হ্যাঁ দিদি, আমি আজ অন্তত একটিবার আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিন। আমার প্রণাম করো না। আমাদের মতো মানুষেরা তো বড় মানুষের পা ছোঁয়ার সুযোগ বড় একটা পায় না, আমাদের সে সৌভাগ্যই হয় না। তাই তো। তুমি আমায় ভুল বুঝছো বোধহয়। আমি তোমার প্রণামের যোগ্য নই। এ কি বলছেন দিদি? আপনি হলেন মানুষ রূপে স্বয়ং অন্নপূর্ণা। ওমা, এ কি? না না, আমি কোনো দেবী নই। আমি খুব সাধারণ একজন মানুষ। এসব কথা বলে আমাকে লজ্জায় ফেলবেন না। সে আপনি যাই বলুন না কেন, আপনি আমার কাছে দেবী। একবার আপনার পা ছুঁয়ে আশীর্বাদটা নিতে দিন দিদি। তুমি যদি ছোট বোন হিসেবে বড় দিদির কাছ থেকে আশীর্বাদ চাও, তাহলে জানবে সেটা সব সময় তোমার সঙ্গে আছে। তার জন্য পায়ে হাত দিতে হবে না, এতেই হবে। আপনি আমাকে আশীর্বাদ করুন দিদি। যে মানুষটার জন্য আমি আমার মেয়েকে এতটা বড় করতে পারলাম, যে মানুষটার জন্য আমি প্রতিটা দুর্বল মুহূর্তে উঠে দাঁড়ানোর মতো সাহস পেয়েছি, সেই মানুষটা আমার কাছে দেবী। তোমার মতো মায়ের আর অন্য কিছুর প্রয়োজন নেই। সেদিন আপনি না থাকলে আমরা যে কোথায় থাকতাম জানি না দিদি। আমার সামান্য ক্ষমতা বোন, যতটুকু পেরেছি ততটুকু দিয়ে করবার চেষ্টা করেছি। আমরা খুব সাধারণ মানুষ তো, জীবনে অনেক কিছুই আমরা করতে পারি না, আমাদের সাহসে কুলায় না। যখন অন্য একটা মানুষকে দেখি চোখের সামনে, আমরা যা করতে পারি না সে সেইটা করতে পারে, তার সেই জেদ আছে, সাহস আছে। এটা দেখলে ভালো লাগে। তোমায় দেখেও সেদিনকে সেটাই মনে হয়েছিল। তুমি তো শুধু একজন মা নও, তুমি একজন যোদ্ধা। আমি ভাবতেই পারিনি দিদি আর কোনোদিন আবার আপনার সঙ্গে দেখা হবে। পৃথিবীটা যে গোল, আর কারোর সঙ্গে একবার সম্পর্ক তৈরি হলে ভগবান আরও একবার তার সঙ্গে দেখা করবার সুযোগ করে দেন। এই আশা নিয়েই তো আমি আজও পাপড়ির জন্য পুজো দিতে যাচ্ছি। তুমি কিন্তু দেখো ঠাকুর, আমায় হতাশ করো না। उफ, बहुत दर्द হচ্ছে না রে বেটা? থোড়া ঠিক আছে। কাটা জায়গায় ওষুধ লাগালে জ্বালা করবে, দাঁড়া আমি সাফা করে দিচ্ছি। থাক, আমি করছি। তোকে আমি কতবার বলেছি না ওদের সাথে বাত না করতে? আমি তো যাইনি, দোকান থেকে লটার পথে ওরাই তো আমাকে। আমারই গলতি হয়েছে, কেন যে আমি তোকে দোকানে পাঠালাম। আম্মা, আমাকে একটা সচ বাত বলবি? কি সাজবাদ দীপু? তুই বাপু, তোরা কি আমার নিজের আম্মা বাপু না? এটা তোকে কে বলেছে দীপু? তুই আমাদের কেউ না, এটা ঝুট বাত। তুই আমার বাচ্চা, এটাই সচ। তবে বাপু যে বলছিল আমাকে নাকি তোরা কোথা থেকে নিয়ে এসেছিস, আমি নাকি তোদের নিজের বাচ্চা না, আমার জন্যই নাকি তোদের বিচ এত ঝামেলা। কেন বলছিল বাপু, কেন? লা বেটা, তোকে আমি কোথা থেকেও নিয়ে আসিনি, তুই আমার কাছেই ছিলিস, তুই আমার বাচ্চা। তাহলে বাপু কেন আমার উপর অত গুসা করে? দেখ, তোর বাপু সারাদিন ট্যাক্সি চালায় তো, তাই দিমাগ গরম হয়ে থাকে, তাই ওরকম উল্টা সিধা বাত বলে। তুই ওই বাত কানে তুলিস না। আম্মু, হ্যাঁ বেটা? ওরা সবসময় আমাকে মেয়ে মেয়ে বলে পিছে লাগে কেন? ওরা বলে আমি মেয়েদের মতো হাঁটি, মেয়েদের মতো কথা বলি। কেন আম্মা? তুই ওদের সব কথা শুনিস কেন দীপু? আমি না শুনলে যে ওরা গোটা মহল্লায় আমার পিছে পিছে বলতে থাকে। কেন আম্মা? আমি কি ওদের মতো নই?
না, ওদের মতো হতে হবে না তোকে। তুই ওদের থেকে অনেক ভালো। ওই জন্যই ওদের সাথে খেলতে বারণ করি তোকে। ওরা সব বাজে ছেলে, সব বাজে ছেলে। তুই তো আমার সোনা ছেলে, তুই আমার রাজা বেটা। জানেন দিদি, আপনার একটা আমানত আমার কাছে এখনো যত্ন করে রাখা আছে। আপনি ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। আপনার দেওয়া সেই সোনার বালাটা, ওটা আমি বিক্রি করিনি দিদি। কেন করনি? ওটা তো আমি তোমাকে দিয়েছিলাম যাতে তোমার একটু সাহায্য হয়। ওটা বিক্রি করে যাতে তুমি তোমার মেয়ের যত্ন করতে পারো, ওকে একটু ভালো মন্দ খাওয়াতে পারো। আপনার আশীর্বাদে আর কোনোদিন খাওয়া পড়ার অভাব হয়নি দিদি। মেয়েকে অভাবে রাখিনি দিদি, কিন্তু আপনার ওই বালাটা দেখলে আমার আপনার কথা মনে পড়ে যেত। মনে পড়ে যেত সেই ভয়ঙ্কর দিনটার কথা, যখন মেয়েটাকে বুকে আগলে ধরে ওই মন্দিরে বসেছিলাম ভগবান একটু কৃপা করবেন বলে, আর আপনি আমার সেই আশা পূর্ণ করেছিলেন। এবার কিন্তু তুমি আমায় লজ্জায় ফেলছো। না দিদি, আমি সত্যি বলছি, ওই বালাটাই যে আপনার একমাত্র স্মৃতি হিসাবে আমার কাছে এখনো আছে। ওটা দেখলেই যে আমি আমার মেয়েকে মানুষের মতো মানুষ করার শক্তি পাই, সাহস পাই। আপনি সেদিন একজন দিশেহারা মাকে পথ দেখিয়েছিলেন। অনেকদিন পর কারোর মুখে নিজের এত প্রশংসা শুনে ভালো লাগছে। আমি তো জানতামই না যে আমি আমার নিজের অজান্তে কারোর জীবনে এতটা জায়গা রেখেছি। তোমার নাম কি? লক্ষ্মী। বাহ, সুন্দর নাম। আমি নন্দিনী। নন্দিনী মানে যে সবাইকে আনন্দ দেয়, তাই তো? বাহ, তুমি তো দেখছি অনেক কিছু জানো লক্ষ্মী। তা তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কোথায়? কাছেই 3 নম্বর বস্তিতে। আচ্ছা, আর তোমার মেয়ের কি খবর? কেমন আছে সে? ভালো। মেয়েকে পড়াশুনো করেও কিন্তু যত দূর পড়াতে পারবে তত দূর পড়াবে। তুমি দেখো, ও একদিন অনেক বড় মানুষ হয়ে উঠবে। হ্যাঁ দিদি, পড়াশোনা তো করাবোই। সব সময় চেষ্টা করি যাতে ও মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, এমন কাজ করতে পারে যাতে সকলের উপকার হয়, যাতে ও আপনার সামনে, এই সমাজের সামনে একেবারে মাথা উঁচু করে বাঁচতে পারে। আপনি শুধু ওকে দুহাত ভরে আশীর্বাদ করুন দিদি, যাতে আমার এই স্বপ্ন সফল হয়, যাতে জীবনের প্রতিটা যুদ্ধে আমি জয়ী হতে পারি। তোমার মতো মায়েরা জানে কি করে লড়াই করে জয় ছিনিয়ে আনতে হয়। তুমি সফল হবেই লক্ষ্মী, আমি নিশ্চিত। সেদিনের মতো আজকেও আপনার কথা শুনে বড় ভরসা পেলাম দিদি। তা তোমার মেয়ের বয়স কত হলো? এইবারে 10 পেরোলো। বাবা, 10 বছর হয়ে গেল? তাহলে তো অনেকটা বড় হয়ে গেল না? তা দিদি, মেয়ে আমার যা লম্বা হয়েছে, বয়স একটু বেশিই লাগে। আর আমাকে এবার যেতে হবে। তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। ভালো থেকো, কেমন? এ বাবা, লক্ষ্মীর মেয়ের নাম জিজ্ঞেস করা হলো না তো? যাক, তুমি ওদের ভালো রেখো ঠাকুর। এই রে,
দিদি কোথায় থাকেন সেটা তো জানা হলো না। দেখেছিস ফিরকি, আমি বলেছিলাম না আমার উপর ভরসা রাখ, আমি সব সামলে নেব। দেখেছিস ওদের হাওয়া কিরকম টাইট হয়ে গেল। কি হলো ফিরকি, এখনো কি ভাবছিস? না, আমি ভাবছিলাম যে মাসিরা তো ভাবলো মা ওদের নামে ক্লাবে গিয়ে নালিশ করে এসছে, কিন্তু তা তো নয়। আমরাই যে গেছি, মা তো সেটা জানে না লাড্ডু দাদা। ভালোই তো হলো, মাসি আসলে মাসিকে সারপ্রাইজ দিবি, বলবি কালকে অপমানের বদলা আমরা নিয়ে নিয়েছি। কিন্তু লাড্ডু দাদা, বড় মাসিরা যদি এবার আরো রেগে যায়, আরো কোনো ক্ষতি করতে চায়, তখন তখন কি হবে? ক্ষতি করলে ওরাই বিপদে পড়বে। দেখলি না রিন্টু কাকু কি বললো? বললো যে এবার যদি কোনো ঝামেলা করে তাহলে বাড়ি থেকে বের করবে না, সোজা থানায় নিয়ে যাবে। তুই ও নিয়ে চিন্তা করিস না, যা হয়েছে ভালোই হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, কিন্তু তোর জীবনে আর কিন্তু শেষ নেই, বড্ড বোকা আছিস তুই। আমায় বোকা বলছে কেন গো লাড্ডু দাদা? বলবো না? তখন যখন রিন্টু কাকু রোজি মাসিদের বার করে দিচ্ছিল, তুই মাঝখান থেকে আটকাতে গেলি কেন? ওরা যদি বেরিয়ে যেত তাহলে তো আর কোনো ঝামেলাই থাকতো না। ও মা, ওদের বের করে দিলে ওরা কোথায় যেত? না না, তা কি হয়? আর তাছাড়া মা তো বলে সবাই একসাথে থাকতে গেলে একটু ঝুট ঝামেলা হবে, তাই তো হাজার বারই কথাটা শোনা হয়ে গেল আমার। কি হলো, রাগ হলো নাকি? না না, রাগ করিনি, একটা কথা ভাবছিলাম। আবার ভাবছিস? আমি বলেছিলাম না তুই বেশি ভাববি না, তাহলে আবার সব গন্ডগোল পাকিয়ে দিবি। না না, আমি ভাবছিলাম যে বড় মাসিরা যদি টের পেয়ে যায়, আমরাই ক্লাবে গিয়ে জানিয়েছিলাম, তখন কি করে জানবে? কে জানাবে? এই ধরো আমি জানিয়ে ফেললাম। আমার সাথে ইয়ার কি করছিস? দেবো না এক গাঁটটা, মাথায় আলু হয়ে যাবে। আমার মাথা হাত পেলে তবে না গাঁটটা মারবে। ও থাক গিয়ে, এসব হয়েছে, এবার চল আমরা খেলতে যাই। চলো। এই দাঁড়া, আরে কেন ঝামেলা করছো? যাও এখান থেকে। আমাকে একটিবার ভেতরে যেতে দিন দাদা, শুধু একবার প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে দেখা করেই আমি। এখান থেকে বেরোবে তুমি? দাঁড়াও, দেখাচ্ছি। না, আমি বেরোবো না, যা খুশি আপনি করুন, আমি ওনার সাথে দেখা করবই। কি বেরোবে না? শম্ভু, আয় তো এদিকে, এটাকে ঘাড় ধরে বের করে দে। গোপাল, গোপাল, আসছি ম্যাডাম। হ্যাঁ বলুন। কি হয়েছে? কি স্কুলের ভেতরে এত চেঁচামেচি কিসে? দেখুন না ম্যাডাম, ওকে বারবার ধরে আমি বারণ করছি, তবুও কিছুতে শুনছে না। ও মানে? ওই যে ম্যাডাম, ও জোর করে ভেতরে আসতে চাইছে, বলছে এখানে মেয়েকে ভর্তি করাবে। সে তো বুঝলাম, কিন্তু ওটা কে? ওই যে ম্যাডাম, মানে ওই কি তখন থেকে ও করছো? ওটা কে স্পষ্ট করে বলবে? তোতলাচ্ছ কেন? ওকে স্পষ্ট করে বলতে পারছো না? আমি ম্যাডাম। উনি আমাকে আপনার সাথে দেখা করতে দিচ্ছিলেন না, আমি জোর করে ঢুকেছি, মাফ করবেন। দেখা করতে দিনই বেশ করেছি। বেরো বেরো এখান থেকে। দেখেছেন ম্যাডাম, আপনার সামনে আমায় কেমন দূর দূর করছে। ম্যাডামকে পট্টি পড়াতে পারবে না। গোপাল, তা কি দরকার আমার সঙ্গে? যা বলবার তাড়াতাড়ি বলুন, আমি এখন ব্যস্ত আছি। আমি আপনার বেশি সময় নেব না, আমার মেয়েকে আপনাদের স্কুলে ভর্তি করাতে চাই। আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো ম্যাডাম, ওকে একটা সুযোগ দিন না। না হয়ে গেছে, চলো এবার বেরো দেখি, চলো বেরো। ও ম্যাডাম, ওনাকে একটু বলুন না আমাকে এভাবে তাড়িয়ে না দিতে। ও যা বলছে ঠিকই তো বলছে। এবার আমার কথা শোনো, তোমার মেয়ে এই স্কুলে ভর্তি হবে না, ঠিক আছে?
হবে না? কেন হবে না ম্যাডাম? কারণ এটা নর্মাল বাচ্চাদের স্কুল। এখানে তোমার মতো স্পেশাল মানুষদের কোনো জায়গা নেই। না না ম্যাডাম, সবাই এই ভুলটাই করে তো। ভুল? আমি ভুল করছি? আমার মেয়ে আমার মতো নয়, আপনার স্কুলের আর 5টা বাচ্চার মতো সে একেবারে সাধারণ, বিশ্বাস করুন। বেশ, বিশ্বাস করলাম, কিন্তু তাহলেও তাকে আমাদের স্কুলে নেওয়া সম্ভব নয়। সরি। কেন সম্ভব নয় ম্যাডাম? অনেকক্ষণ থেকে তুমি আমাকে ক্রস করে যাচ্ছ। তুমি একটা স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলছো, ভুলে যেও না। আমায় মাফ করবেন ম্যাডাম, আমি আপনাকে বিরক্ত করতে চাই না, কিন্তু আমায় বলতে হবে কেন সম্ভব নয়। আমি হিজড়ে বলে। বলুন না ম্যাডাম, চুপ করে গেলেন কেন? আমি হিজড়ে বলেই আপনারা আমার মেয়েকে স্কুলে ভর্তি নেবেন না, তাই না? এবার আমার সময় নষ্ট হচ্ছে। আমি স্বীকার করছি ম্যাডাম, আমি একজন হিজড়ে। আমি তো আমার পরিচয়টা লুকোইনি, কিন্তু তার জন্য আপনি আমার মেয়েকে আপনার স্কুলে ভর্তি নেবেন না? দেখো, এই স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়ে তাদের গার্জেনরা সবাই হাই প্রোফাইল জব করেন, সমাজে তাদের একটা পজিশন আছে। তোমার মেয়ে যদি তাদের সঙ্গে পড়ে, তাতে যদি তারা আপত্তি করেন, তখন তো আমি তাদের কথা ফেলতে পারবো না। আমাকে তো সব দিক সামলে চলতে হয়। এত বড় একটা প্রতিষ্ঠান চালাতে গেলে আমাকে তো সব দিক বুঝেই চলতে হবে না? তার মানে আপনি আমাকে ভর্তির ফর্মটা দেবেন না, তাই তো? হ্যাঁ, মানেটা তো সেরকমই দাঁড়াচ্ছে। ম্যাডাম, আপনি যদি একবার... দেখো, আমি স্কুলের প্রিন্সিপাল, আমার স্কুল, আমার এখানকার স্টুডেন্ট, এদের বিষয়টা তো আমাদের দেখতে হবে। কিন্তু ম্যাডাম, এটা আমাদের ফাইনাল ডিসিশন। এবার তুমি আসতে পারো। হয়েছে, এবার চলো। শুনতে পেলে না ম্যাডাম কি বললেন? চলো এবার, চলো তো, চলো। এভাবে খালি হাতে তো আমি ফিরে যাব না ম্যাডাম, আমি ফর্মটা নিতে এসেছি। কেন দিতে পারবেন না সেটা বলবেন। হাতি ঘোড়াতে কিছু চাইনি ম্যাডাম, আর 5 জন বাবা মায়ের মতো আমিও আমার সন্তানের জন্য শিক্ষার অধিকার চাইতে এসেছি। আপনি সেটাও আমায় দিতে পারবেন না? যেখানে সরকার আমাদের মেনে নিয়েছে, কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে, সেখানে অন্য বাবা মায়ের কথা ভেবে আপনি আমায় ফর্মটা দিচ্ছেন না। ম্যাডাম, এটা কোন আইনে লেখা আছে? কোথায় লেখা আছে ম্যাডাম? তোমার সাথে এই বিষয়ে আলোচনা করতে চাই না। কিন্তু আলোচনা যে আপনাকে করতেই হবে ম্যাডাম, আমার সাথেই করতে হবে, কারণ আমার লিঙ্গ পরিচয়ের জন্যই তো আপনি আমার সন্তানকে তার অধিকার থেকে বঞ্চিত করছেন, তাই না? আমি তো কোনো বাড়তি সুযোগ আপনার কাছে চাইছি না, শুধু তো একটা ফর্ম। আমি খুব ভালো করে জানি তুমি কি চাইছো না চাইছো। একদম চুপ করে থাকবে। শোনো, ভালোই ভালোই বেরিয়ে যাও বলছি, আমি কিন্তু না হলে পুলিশ ডাকবো। তাই ডাকুন ম্যাডাম, তাই ডাকুন। পিঠে 4 ঘা পড়লে না ওসব বক্তিমে বেরিয়ে যাবে সব। তাকাচ্ছে দেখুন না ম্যাডাম, কেমন ভাবে তাকাচ্ছে দেখুন। এই যে, কি চাও? তাহলে পুলিশ ডাকি, ওরাই ব্যাপারটা এসে ডিল করুক। বেশ, আমি চলে যাচ্ছি। আরে আরে একই করছো? আরে রাখো। কিন্তু তার আগে আপনি এই কাগজে আমায় লিখে দিন, কেন আপনি আমার মেয়েকে স্কুলে ভর্তি নেবেন না, কেন আপনি আমায় ভর্তির ফর্মটা দেবেন না। মানেটা কি এসবের? মানেটা খুব সহজ ম্যাডাম, আপনিও বুঝতে পারছেন। দিন, লিখে দিন।
গাজোয়ারি নাকি? না ম্যাডাম, আমি কোথায় গাজোয়ারি করলাম, বরং উনি আমার সঙ্গে গাজোয়ারি করছিলেন। আমি তো নিয়ম বিরুদ্ধ কিছু বলিনি ম্যাডাম। ওরে বাস, এবার এদের কাছ থেকে নিয়ম কানুনও শিখতে হবে দেখি। না জানলে শিখতে হবে। আপনি নিশ্চয়ই জানেন আমাদের মতো কেউ কেউ এখন আইনজীবী হিসেবেও কাজ করছে। নিন ম্যাডাম, লিখে দিন। আপনার অনেকটা সময় আমি নষ্ট করলাম। আপনি লিখে দিলেই আমি চলে যাব। আর আপনি না লিখে দিলে পুলিশ তো কোন ছাড়, স্বয়ং ভগবানও আমাকে এখান থেকে সরাতে পারবে না।